जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई मैंने तेरे लिए। ধর্মের জন্য জীবন দেওয়া ডিস্কো হুজুর হুট করে আতিফ আসলামের কনসার্টে ঢুকে নাচানাচি শুরু করছে আর বিশেষ প্রজাতির জিনিস সেবন করছে। এদের জন্য মূলত বারবার প্রমাণ হয় বাঙালি আসলে কতটা কিউট। যৌবন শূন্যের উপর ভাসে, বেদের মে জোসনার কাহিনী হাতে, এইটা খুইলা কোমরাইতে যৌবন শূন্যের উপর ভাসে। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয়। অ্যাকচুয়ালি দিনের বেলা ভারতের পতাকা পায়ের তলে রাখে আর রাতের বেলা বলিউডের গান শোনার মজাটাই আলাদা। এখন আবার কিছু মুড সিং জাতি এসে বলবে গান বলিউডের হইলে কি হইছে, আতিফ আসলাম তো পাকিস্তানি মুসলিম শিল্পী, তার কণ্ঠে গান শোনাই যায়। বাই দা ওয়ে, মুসলিম কণ্ঠে কবে থেকে গান শোনা জায়েজ হয়ে গেল? মাঝে মধ্যে কিছু পশ মাদারবোর্ড পোলাপানের যুক্তি শুনলে বমি এসে পড়ে। আবার কেউ কেউ এসে বলছে গানের কোনো ভাষা নাই, গান সব ভাষাতেই শোনা যায়। তাছাড়া তো আমরা ভারতের বিপক্ষে না, আমরা ভারতের নিয়ম নীতির বিপক্ষে। এসব বোকাচন্দ্র দাসের মতো পাতাখোর যুক্তি না দিয়ে বল তোর কনসার্ট দেখতে ভালো লাগে, সেখানে গিয়ে লাফালাফি করতে ভালো লাগে, সাথে বয়ফ্রেন্ডের কান্দে চড়ে কনসার্ট দেখে উড়ন্ত পাতা সেবন করতে ভালো লাগে। তাই নিজেরে ধরে রাখতে পারোস না, চলে যাস লাফালাফি করতে। সোজা কথা সোজা ভাবে বলবি, হুট মারানের মতো যুক্তি দিবি না। গতবার যখন আতিফ আসলাম এসেছিল তখন একদল কিছু ছাপরি গেট ভেঙে ঢুকে গেছিল, তাই অনেকে ফ্রি কনসার্ট দেখতে পারছিল। এবারও কিছু ছাপরি গেট ভাঙার দলের মানুষের আশায় বসেছিল, কিন্তু এবার গেট ভাঙার দল আসছিল ঠিকই, কিন্তু আর্মির হাতে পিটুনি খেয়ে পিছন লাল করে গেছে। প্রতিবারই মানুষ কনসার্টে যায়, তাই মানুষ ঘামের গন্ধ সহ্য করে ম্যানেজমেন্টকে গালাগালি করে রাস্তায় বের হয়ে। তারপর তাদের জন্য যখন বনানী রোডে জ্যাম লেগে যায়, তাই ট্রাফিক সহ বাংলাদেশের সিস্টেমকে গালাগালি করে। টাকা খরচ করে যদি ম্যানেজমেন্টকে গালাগালি করতে হয়, তাহলে সেখানে টাকা খরচ করে কি লাভ? আমাদের দেশে এত এত শো অফ করার মতো পার্সন আছে যে ওরা কনসার্ট দেখতে যায় নাকি কনসার্ট প্রচার করতে যায় বোঝা মুশকিল। যদিও তাদের ভিডিওতে কনসার্ট দেখার বদলে চুম্মাচাটি বেশি দেখা লাগে। চুম্মাচাটি থেকে মনে পড়লো, এরা কি রাস্তার কুকুর যে 24 ঘন্টা হর্নি হয়ে থাকে? কথায় আছে না, কাচ্চিতে যেমন আলু থাকে, বাংলাদেশের কনসার্টে চুম্মাচাটি থাকে। এখন হোক সেটা কোক স্টুডিওর কনসার্ট বা আতিফ আসলামের। আর এই টিকটকারদের দেখলাম কনসার্টে কান্নাকাটি করতেছে, মানে কি ভাই, এত আবেগ কোথা থেকে আসে? আবার শুনলাম মিস চকলেট নাকি 2 বয়ফ্রেন্ডের হাতে ধরা খাইছে। ভাই ওদিকে 2টা না 1টা ছিল, গোপনে আমিও ছিলাম। আর এই আতিফ আসলামের কনসার্টের জন্য রাস্তার 300 ফিট পেরিয়ে পূর্বাচল পর্যন্ত চলে গেছিল। জ্যাম নিয়ন্ত্রণ পদ্ধতি জানার পর কনসার্ট দেওয়া উচিত, অযথা কনসার্ট দেওয়া উচিত না। প্লিজ।